ভুয়া ভুয়া মিছিল শুরু হয়েছে, দালাল দালাল মিছিল শুরু হয়েছে। জাতির কাছে তারা লাঞ্ছিত হয়েছে। ওই জমিয়তের নেতা মনির হোসেন কাশেমি, জোনায়েত আল হাবিব আর মহিউদ্দিনদেরকে বলতে চাই, ইসলামী দল নাম দিয়ে মাথায় টুপি পরে আলেমের পরিচয় দিয়ে জাতীয়তাবাদের পক্ষে দালালি করতে যাবেন না। এই দেশের তৌহিদি জনতা আপনাদেরকে বয়কট করতে বাধ্য হবে। এরা জাতির চূড়ান্ত দুশমন, উচ্ছিষ্ট ভোগী। কয়েকটা আসন পাওয়ার জন্য আজকে তারা পাগলের মতো বক্তব্য দেওয়া শুরু করেছে। আজকে বাংলাদেশের আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হতো, কোন জালেম এই বাংলাদেশের ক্ষমতায় যেতে পারত না। কিন্তু আজকে দেখলাম ঢাকা শহরের চিন্মৈত্রী সম্মেলনে ইমাম খতিবদেরকে নিয়ে সম্মেলন হচ্ছেন। তামাম বাংলাদেশের বড় বড় ইমাম খতিব ওই সম্মেলনে গিয়েছেন। জমিয়ত নামে এক ইসলামী দল আছে, ওই দলের নেতা যার নাম হলেন ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম। তিনি বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে আগামীতে আমরা যদি জোটবদ্ধ হই আর বিএনপি যদি ক্ষমতায় আসে, ইমাম আর খতিবদের সব অধিকার কায়েম হয়ে যাবে, কোনো টেনশন নাই। এখন সামনে যে হাজার হাজার ইমাম খতিব ছিল, এরা চিন্তা করছে কে আমরা হাজারো ইমাম, হাজারো খতিব, হাজারো ইসলামী দল আমাদের ক্ষমতার কথা না বলে ও তেয়ালার পাম মারতিতে সরাসরি হাজারো ইমাম খতিব মিছিল শুরু করেছে। ভুয়ো ভুয়ো দালাল। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম খতিবদের ধন্যবাদ দেয়। এই জন্য ওই সমাবেশে তারেক জিয়া সরাসরি যুক্ত ছিলেন, জামাতের আমির উপস্থিত ছিলেন, তারপরে চরমনাইয়ের পীর ছিলেন, এনসিপির নাহিদ ইসলাম ছিলেন। যার দলের কথা সে বলুক, আমার কোনো আপত্তি নেই। তবে আমার কথা, আপনি ইসলামী দলের নেতা হয়ে ওই জাতীয়তাবাদী দলের পক্ষে কেন দালালি করতে যাবেন? আরো ধরে বলেন। আর এই জন্য দালালের শাস্তা করেছে আল্লাহ। ভুয়া ভুয়া মিছিল শুরু হয়েছে, দালাল দালাল মিছিল শুরু হয়েছে। জাতির কাছে তারা লাঞ্ছিত হয়েছে। ওই জমিয়তের নেতা মনির হোসেন কাশেমি, জোনায়েত আল হাবিব আর মহিউদ্দিনদেরকে বলতে চাই, ইসলামী দল নাম দিয়ে মাথায় টুপি পরে আলেমের পরিচয় দিয়ে জাতীয়তাবাদের পক্ষে দালালি করতে যাবেন না। এই দেশের তৌহিদি জনতা আপনাদেরকে বয়কট করতে বাধ্য হবে। এরা জাতির চূড়ান্ত দুশমন, উচ্ছিষ্ট ভোগী। কয়েকটা আসন পাওয়ার জন্য আজকে তারা পাগলের মতো বক্তব্য দেওয়া শুরু করেছে। আবার এরাই ফতুয়া দেয় উমুক ইসলামী দলের কাছে যেও না, ওদের আকীদা খারাপ। হ্যাঁ বুঝলাম, জামাত ইসলামের আকীদা খারাপ, ভালো। তা আপনারা আবার তলে তলে এমন দলের সাথে কয়েকটা আসন পাওয়ার জন্য দল করতেছেন, আপোষ করতেছেন, যাদের ঈমানও নাই, আকীদাও নাই। এ কথা কন না গা। যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ওদের ইমান থাকে? যারা বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, এই কথা বললে ইমান থাকে? ও জামাতের কথা বললে আকীদার জিকির করো, ওখানে যাদের ইমান আকীদা নেই তাদের সাথে এমপি হওয়ার জন্য আপোষ করো। এগুলো মুনাফিকি গাদ্দারি ছাড়া কিছু হতে পারে না। আজকে জাতির ভিতরে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ইসলামী দলগুলোর ঐক্যর ভেতরে যারা ফাটল ধরানোর চেষ্টা করবে, ইতিহাস তাদেরকে গাদ্দার আর মুনাফিকের কাতারে নাম লিখে রাখবে।